ফায়ার লাইসেন্স না থাকার অভিযোগ উঠেছিল প্ল্যানেট মলের বিরুদ্ধে। এর আগে দমকলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হয়। সোমবার ফের মল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসল পুর নিগম। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এদিন পুর নিগমে দমকল ও মল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, বিভিন্ন বাণিজ্যিক বিল্ডিং, হোটেল ও নার্সিংহোমে দমকল ফায়ার অডিট করে। সেই তথ্য দমকলকে পুর নিগমকে দিতে বলা হয়েছে, যাতে করে আমরাও জানতে পারি। পাশাপাশি প্ল্যানেট মল নিয়ে বলেন, প্ল্যানেট মলকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সেখানে অবৈধ নির্মাণ ছিল, তা ভাঙা হয়েছে। দমকলকেও দেখতে বলা হয়েছে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তারা কিছুদিন সময় চেয়েছে। মিটিং করলাম ফায়ারের সাথে, আমাদের সমস্ত এমআইসি বোর্ড চেয়ারপারসনদের নিয়ে। সেটা হচ্ছে যে বিভিন্ন বিল্ডিং, বাণিজ্যিক বিল্ডিং, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, এই জায়গাগুলো আমাদের ফায়ার সেফটি মেজার্স সেটা ফায়ার অডিট করে। সেই অডিটটা কর্পোরেশনকে তথ্য আদান প্রদান করলে আমরা সেটা দেখতে পারি, যাতে প্রপারলি ফায়ার সেফটি মেজার যাতে নেওয়া হয়, যাতে কোনো সময় আগুন লাগলে বা কিছু হলে আপৎকালীন ব্যবস্থা, যাতে একটা ইন্টারনাল ব্যবস্থা থাকে। সেটা নিয়ে ইন ডিটেল আমাদের কথা হয়েছে। ফায়ারের লোকেরা ছিলেন, আর আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, কিছু প্রতিষ্ঠানের ব্যক্তিরাও ছিল। এটা একটা মিটিং ছিল। এরা তাদেরকে কারেকশনের জন্য বলেছি, ফায়ারের ব্যাপারটা ক্লিয়ার করতে। আর কিছু আছে, ডিভিয়েশন আছে, আমরা অলরেডি ওখানে ভেঙেছি, উপরের ছাদটা ভেঙেছি, জায়গায় জায়গায় আমরা কিছু ডিমোলিশন হয়েছে। ফায়ার এক্সিট পয়েন্ট আর ফায়ারের যা স্টিপুলেশনস আছে, ফায়ারকে বলা হয়েছে সেটা যাতে প্রপারলি ফলোড হয়, সে তার জন্য ব্যবস্থা নেওয়া। তারা মিনিমাম টাইম চেয়েছে, কিন্তু সেই টাইমের মধ্যেও যাতে কোনো অসুবিধা না হয়, রিভাইজ প্ল্যান ইত্যাদি দিয়ে সেটাকে সঠিকভাবে করে নেওয়ার জন্য বলা হয়েছে।